রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এই পর্বে দেখব পরিসংখ্যানের অঙ্কগুলো। তো পরিসংখ্যানের আমাদের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমাদের দেওয়া আছে ফার্স্টে কোন নাম্বারটা মধ্যক শ্রেণী নিম্ন সীমা কি করো নির্ণয় করবা, নিম্ন সীমা কত। তো এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো ফার্স্ট আমরা কোন নাম্বার দিব, কোন নাম্বার। তো আমরা জানি যে এখানে আমাদের সলিউশনটা লিখে নিই, এখানে এদিক থেকে লিখে নিচ্ছি যেহেতু আমাদের লেখাটা বড় হবে। সলিউশন। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তো এখানে আমাদের ভাষা লিখতে হবে যে এখানে গণসংখ্যা সর্বাধিক কত আছে, 25 আছে। কোন শ্রেণীতে, এত শ্রেণীতে, এত শ্রেণী নিম্ন সীমা হচ্ছে কত, 48, সেটি অ্যান্সার। ঠিক আছে, তো লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক, এখানে গণসংখ্যা সর্বাধিক কি আছে, 25 আছে, 25 আছে। ঠিক আছে, কোন শ্রেণীতে, 48/48, তো এটা আমাদের 53 শ্রেণীতে, এত শ্রেণীতে, এত শ্রেণীতে। তো মধ্যক শ্রেণী সুতরাং আমরা লিখতে পারি মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী নিম্ন সীমা, মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তাহলে আমাদের হবে কত, এইটাই 48 অ্যান্সার। তাহলে এটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। তো আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। তো আমাদের কোশ্চেনটা ছিল যে মধ্যক শ্রেণী নিম্ন সীমা কত। ঠিক আছে, তো আমরা দেখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কত, 25। তো আমরা ভাষা লিখছি যে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কত, 25। কোন শ্রেণীতে, এত শ্রেণীতে। তো এই শ্রেণী নিম্ন সীমাটা হচ্ছে আমাদের কত, 48। তাহলে আমাদের যে কোশ্চেনের সাথে একটু মিলে সুর মিলে লিখছি যে মধ্যক শ্রেণী নিম্ন সীমা 48। তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। যে সারণী হতে কি করো, মধ্যক নির্ণয় করো। তো এই যেটা আমরা মধ্যকটা নির্ণয় করব। তো আমাদের এই সারণীটা দেওয়া আছে। তো আমি ফার্স্টে করছি শ্রেণীভিত্তিক গণসংখ্যা। শ্রেণীভিত্তিক গণসংখ্যা কি আমাদের কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে। তো আমি শ্রেণীভিত্তিক গণসংখ্যা দুটো উঠাইছি আমাদের, কারণ কি সারণীর মধ্যে দিয়ে আছে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের যে কি এখানে প্রথম যে সংখ্যা গণসংখ্যা আছে 3, তো 3 পূর্ববর্তী কোনো সংখ্যা আছে নাই, তার মানে 0। 0 প্লাস কত, 3, তা যোগ করলে আমাদের কত হয়, 3 হয়। তো 10-এর পূর্ববর্তী সংখ্যা কত আছে, 3 প্লাস কত, 10, আমাদের যোগ করলে কত হয়, 13। তো 18 পূর্ববর্তী সংখ্যা কত, 13 প্লাস কত, 18। তো এটা আমাদের যোগ করলে কত হয়, আমাদের জানি 30 আর হচ্ছে 40, 41 হবে মেবি। তো 25 আর 41 যোগ করে পূর্ববর্তী সংখ্যা হচ্ছে কত আমাদের, 41 প্লাস কত, 25। তো এটা আমাদের যোগ করলে কত হয়, 60, 66 হবে। আর 66 আর হচ্ছে আমাদের কত, 8 যোগ করলে আমাদের কত হয়, 66, সরি এখানে 40 মানে 60, 66 হয়। এটা আমাদের যোগ করলে কত, 13। ঠিক আছে, 0 3 3 হয় আমাদের কত, 10 টাকা 13। আর এটা আমাদের যোগ করে এখানে যদি আমি 2 দিই তাহলে কত হয়, 20, 30 আর কত, সরি এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, 20 এখানে 41 হবে না, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। এটা আমাদের যোগ করলে আমাদের কত হয়, 18 আর 13 যোগ করলে হয় আমাদের কত, 30, 31 হবে মেবি, একটু মিস্টেক হয়ে গেছে। এটা আমাদের 31 হবে। আমি আবার মুছে দিচ্ছি জিনিসটা। তো এটা আমাদের যোগ করলে হয় 31। তো এটা যোগ করলে 31 প্লাস কত, 25। তো এটা যোগ করলে আমাদের কত হয়, 5, 6, 13, 30, 40, 50 আর হচ্ছে 5 আর 1 6, এ হচ্ছে আমাদের কত, 56। তাহলে আমাদের যোগ করতে হবে কত, 56
5 6 প্লাস কত 8। তো এখানে আমাদের যোগ করলে কত হয়, 8 এর মধ্যে যদি এখানে 2 দিয়ে থাকে আমাদের কত 4, তার মানে হয় আমাদের 64 64 64 প্লাস কত 6, এই হলো আমাদের 70। এই যে 70 যেটা পাচ্ছি আমরা, এই 70টা হচ্ছে আমাদের কি এন এর মান, ঠিক আছে। 70টা হচ্ছে আমাদের কার মান, এন এর মান। তো এখানে আমি লিখে দিব যে এখানে 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 কি আমাদের এন সমান কত আছে 70, কমা দেব আমরা লিখব n/2, যেহেতু আমাদের জোড় সংখ্যা। তো এন এর মান কত 70/2, তো এটা আমাদের কাটে কত 35 পাই। তো 35টা আমাদের কোন শ্রেণীতে আছে তারা আমাদের কি করতে হবে, মধ্যকের সূত্রটা লিখতে হবে। তো মধ্যকের সূত্রটা আমরা লিখব এখানে মধ্যক মধ্যক। তো মধ্যকের সূত্রটা আমরা জানি L প্লাস n/2 মাইনাস কি FC গুণন H, এটা হবে FM, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি হচ্ছে প্রথম ফার্স্ট আমাদের লিখতে হবে কি L। তো L এর মানটা হচ্ছে আমাদের দেখতে হবে আগে কি কত বেশি আমাদের এখান থেকে, N এর মানটা হচ্ছে আমাদের কি এটা কত আছে 25, ঠিক আছে। ও গণসংখ্যা 35 এর কোন এর মধ্যে আছে আমাদের দেখতে হবে। তো আমাদের কি 56 এর মধ্যে আছে। 56 শৈশবে আমাদের যে শ্রেণীবৃত্তি আছে তার নিম্ন সীমাটা হচ্ছে আমাদের L এর মান, তার উপর তো 48 হচ্ছে আমাদের কি L এর মান প্লাস n/2, ঠিক আছে। আমাদের n/2 অলরেডি এখানে দেওয়া আছে কত 35, তো এখানে লিখব 35 মাইনাস FC, মানে FC সেটা হচ্ছে ক্রমযুক্ত সংখ্যা। তার মানে আমাদের কি এই যে ক্রমযুক্ত যে সংখ্যাটা আছে সেখানে আমরা কি 35 পেয়েছি যে করে, সেটা হচ্ছে 56 এর মধ্যে তার পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী ক্রমযুক্ত সংখ্যা, তার হচ্ছে আমাদের 31। এই 31 হচ্ছে আমাদের এফসির মান গুণন এখানে আমাদের কি আছে এইচটা হচ্ছে শ্রেণীবৃত্তি। তো 30 থেকে 35 আমাদের কত হবে 5। আর এফএমটা হচ্ছে যেখানে আমাদের কি 35 অবস্থিত তার হচ্ছে গণসংখ্যাটা নিতে হবে। এই যে এখানে আছে 25টা হচ্ছে আমাদের কি এফএম, এটি হচ্ছে আমাদের মান। এখন এগুলো আমরা যোগ বিয়োগ করে দিলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে 48 প্লাস এখানে আমাদের বিয়োগ করলে কত থাকে 4 গুণন 5 25। তো এটা আমরা কিন্তু কাটতে পারি 5 5 কত 25। তো আমরা এখানে দেবো 48 প্লাস কত 4 ভাগ কত 5, তো 48। তো এইটা আমরা কি করব ভাগ করে দিব, ঠিক আছে। আমি মোবাইল দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এটা আমরা লিখব 4 ভাগ কত 5, তো আমাদের 0.8 আসে। তো এখানে আমাদের মান আসছে কত 0.8। তো এটা আমাদের যোগ করে দিতে হবে, তাহলে 48.8 এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আবার এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। তো আমাদের কোশ্চেনটা ছিল যে সারণী হতে কি করো মধ্যক নির্ণয় করো। তো আমাদের সারণীটি এটা দিয়ে আছে, ঠিক আছে। তো আমাদের সারণীতে কিন্তু শ্রেণীবৃত্তি আর কি গণসংখ্যা দিয়ে আছে। তো আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যাটা করতে হয়। তো আমরা শ্রেণীবৃত্তি গণসংখ্যা দুইটি লিখছি, আমাদের কি করতে হবে ক্রমযোজিত সংখ্যাটা বের করতে হবে। আমরা জানি ক্রমযোজিত সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে গণসংখ্যা যে প্রথম কোডটা আছে এখানে 3, তো 3 পূর্ববর্তী সংখ্যা কি আছে কোনো কিছু নাই মানে 0, তার 0 + 3 তাহলে যোগ করলে কত হয় 3। তারপরে 10 পূর্ববর্তী সংখ্যা আছে আমাদের কত 3, তো 3 সাথে যোগ করলে আমাদের কত হয় 13। তো 18 পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আমাদের কত 13 আর 18 যোগ করলে আমাদের কত হয়, এখান থেকে আমাদের কত আছে 8 আর 3 যোগ করলে আমাদের কত হয় 11, 8 3 11 1 হাতে তাহলে কত 1, 11 2 2 1 1 2 আর 1 3 এখন 31। তো 25 পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আমাদের কত 31, তো আমাদের 25 যোগ করতে হবে। তো 5 আর 1 হচ্ছে কত 6, 2 আর 3 যোগ করলে কত 5। তো 8 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে আমাদের কত 56, তো 56 + 8, তা 8 আর 6 যোগ করলে আমাদের কত হয় 8 6 হচ্ছে আমাদের কত 14, 14 4 হাতে হলো 1, 5 আর 1 6। তো 6 এর পূর্ববর্তী সংখ্যা আমাদের কত হচ্ছে 64, তাহলে 64 + 6 6 এবং 4 যোগ করলে হয় 0 10 হাতে হলো 1, 1 আর 6 7 হয়, এই হলো 70। তো আমরা লিখছি এখানে n সমান কত 70। তো nটা যেহেতু জোড় সংখ্যা তাহলে আমাদের কি করতে হবে n/2 করতে হবে। তাহলে n এর মান হচ্ছে 70, ভাগ করলে আমাদের কি পাই 35। তো যদি বেজোড় সংখ্যা হতো তাহলে কিন্তু এখানে আমরা একটা প্লাস দিয়ে নিতাম, তাহলে সূত্র হতো n/2 প্লাস কত 1,
এইভাবে আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে তাহলে আমাদের কি এন প্লাসটা অ্যাড করতে হচ্ছে না। তারপর আমরা লিখছি মধ্যক। তো মধ্যকের সূত্রটা আমরা জানি এল প্লাস n/2 মাইনাস এফসি, এটা বড় হাতের হবে, ইন্টু h/fm, ঠিক আছে। তো এলটা হচ্ছে আমাদের কি, এই যে 35টা পেয়েছি, ঠিক আছে, 35টা আমাদের কোন করে আছে ক্রমযুক্ত গণসংখ্যা। 31-এর মধ্যে আমাদের কি 35 আছে না, আমাদের আছে 56-এর মধ্যে কি আছে 35টা আছে। তো এই শৈশবে আমাদের কি শ্রেণীব্যক্তিতে যেতে হবে। তো শ্রেণীব্যক্তির এই কোণের নিম্ন সীমাটা হচ্ছে আমাদের কি এল এর মান। তো n/2 যেহেতু অলরেডি এখানে বের করে রাখছি 35 সে লিখলাম। আর যদি এখানে বেজোড় সংখ্যা হতো এরকম তাহলে আমাদের কিন্তু এক্সট্রাভাবে বের করে লাগতো। যেহেতু আমাদের এখানে অলরেডি বের করা আছে, আমি এখানে মানটা সরাসরি রেখে দিলাম। মাইনাস এফসিটা হচ্ছে আমাদের কি এই সিতে কি বলেছে ক্রমযুক্ত সংখ্যা। তার মানে যে সংখ্যা যেখানে আমাদের কি এই 35টা অবস্থিত, মানে মধ্যকটা অবস্থিত, তার পূর্ববর্তী যোজিত সংখ্যা মানে 31, এটা হচ্ছে আমাদের কি এফসির মান, ইনটু এখানে আছে আমাদের এইচটা হচ্ছে আমাদের কি শ্রেণীবৃত্তি। তো 30 থেকে 35-এর মধ্যে আমাদের পার্থক্য কত আছে 5 করে, এই জন্য লিখছি এইচটা হচ্ছে 5, ইনটু এফএম হচ্ছে আমাদের কি যেখানে আমাদের মধ্যক অবস্থিত, তো 56। তো এই শৈশবে আমাদের কি গণসংখ্যা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি এফএম। তো এখানে আমরা লিখছি 48 প্লাস 35 থেকে আমাদের যদি 31 বাদ দিয়ে থাকে কত 4, ইন্টু 5/25। তো আমাদের 25 করতে পারে 5 দিয়ে, 5×5 কত 25। আর যেহেতু এটা উপরে সবসময় আমাদের কি লবের সাথে গুণ হয়, ডানে থেকে বামে থেকে লবের সাথে গুণ করতে হয়। তো 4/5 এটা ভাগ করলে আমরা পাই 0.8, ঠিক আছে। তো 48 সাথে 0.8 যোগ করলে আমাদের কত 48.8, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর গণসংখ্যার নিবেশ সারণী আয়তলেখা অঙ্কন করো। তো এটা আমাদের কি করতে হবে, গণসংখ্যা নিবেশ সারণী আয়তলেখা অঙ্কন করো, আমাদের কি করতে হবে গ্রাফটা করতে হবে। তো আমাদের যে এই যে আমাদের যে এটা দিয়ে আছে সারণীটি দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের কি করতে হবে এই আয়তলেখা অঙ্কনটা করতে হবে। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীবৃত্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর হচ্ছে গণসংখ্যা। তো এখান থেকে আমাদের কি শ্রেণীবৃত্তি আর হচ্ছে গণসংখ্যা কিন্তু এখানে আমাদের কি সারণীতে দেওয়া আছে, তো এটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হচ্ছে আমাদের কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হচ্ছে আমাদের কি এই যে আমাদের কত ফার্স্ট মান আছে কত নিম্ন সীমা আছে 30। তো এখান থেকে হাফ কমাইতে হবে, ঊর্ধ্ব সীমা থেকে আমাদের কি করতে হবে হাফ বাড়াইতে হবে। তো যেহেতু কত আছে (35.5 মাইনাস কত 41.5). তো এখান থেকে আমরা হাফ কমাবো, তাহলে 41 কত হবে 5, এখানে হাফ বাড়াইতে হবে 47 কত হবে 5। এখান থেকে হাফ কমালে আমাদের কত হবে 47.5 থেকে আমাদের কত 53 কত 5। এখান থেকে যদি আমি হাফ কমাই তাহলে আমাদের কত হয় 53.5, এখান থেকে হাফ আমাদের বাড়াইতে হবে 59.5। এখান থেকে আবার কি করতে হবে হাফ কমাইতে হবে, তাহলে এটা কমাইলেও কী হবে 59.5। এখান থেকে হাফ বাড়াইতে আমাদের কত 5, 65.5। তো এরই হচ্ছে আমাদের কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এখন আমাদের কি করতে হবে গ্রাফটা করতে হবে। তো গ্রাফটা আমাদের যেহেতু স্পেস নাই আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোর্ডে, যতটুকু সম্ভব আর কি বোর্ডে এখানে বোঝান দেখা, লাইট বোর্ডে আমি দেখা দিচ্ছি আপনাদের। তো নর্মালি আমাদের কি এটা এক্স থাকে, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো প্রথম থাকবে আমাদের কি এখান থেকে ভাঁজ বা ভাঙন থাকে এতটুকু। তো ভাঁজ বা ভাঙন নিবে কোথায় আমরা 29.5। তারপর আমরা কি 29.5 থেকে 35.5 আমাদের কি প্রতি কত আসে 5 করে, ঠিক আছে। তাহলে আমরা প্রতি এক ঘরকে কিন্তু এক একক করে নিতে পারতেছি, 1 2 3 4 5। তার মানে কি প্রতি এক ঘরকে কিন্তু আমরা কি এক একক নিতে পারতেছি। তো আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আছে কত আমাদের 25 আছে। তো আমরা কিন্তু এখানে চাইলে কি প্রতি এক ঘরকে এক একক নিতে পারি। তো যে ভাষাটা লিখবেন আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু মানে মূলবিন্দু। তো আমরা লিখতে পারি, আমি ভাষাটাকে বলে দিচ্ছি তারপর আমি লিখে দিচ্ছি। আমার লেখাটা অনেক সুন্দর, তো এই জন্য আমি একটু কম লেখার চেষ্টা করি। এখানে বলে দিচ্ছি, তো লিখবেন এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। তো মূলবিন্দু 0 থেকে দেখেন, মূলবিন্দু 0 থেকে কোন অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। মূলবিন্দু 0 থেকে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে আমরা কত করে ধরছি এক একক। তো প্রতি এক ঘরকে এক একক বা 2 একক ধরে আমরা কি করব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই দিকে হবে আমাদের কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো আমরা আবার বলতেছি, তো এক্স ও এক্স প্রাইম
ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। মূল বিন্দু 0 থেকে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 বা 2 একক ধরে আমরা কি করব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অঙ্কন করি। আবার মূল বিন্দু 0 থেকে কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 বা 2 একক ধরে আমরা কি করব, গণসংখ্যা অঙ্কন করব, ঠিক আছে। তো লাস্টে আমরা লিখে দিতে পারি আবার 0 থেকে কত 29.5 পর্যন্ত কি করানো, ভাঁজ বা ভাঙন করা হলো। তো এতটুকু ভাষা দিলে আশা করি আপনাদের ফুল মার্ক পাবেন। তো আমি এখান থেকে ভাষাটা লিখে দিচ্ছি। তো এখানে লিখবেন এক্স ও এক্স প্রাইম, জিরো থেকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে অঙ্কন করি, ঠিক আছে। তো এখানে দেখবো আবার কি মূল বিন্দু 0 থেকে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক লিখে গেলে প্রতি এক ঘরকে, এটাও কিন্তু আমরা সেম বলতেছি, প্রতি এক ঘরকে 1 বা 2 একক ধরে। এখানেও কিন্তু আমাদের কি গণসংখ্যা যখন বেশি থাকবে তখন আমরা কি প্রতি এক ঘরকে 2 একক ধরতে পারবো, ঠিক আছে। তার আমরা লিখলাম যে মূল বিন্দু 0 থেকে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 বা 2 একক ধরে, 1 বা 2 একক ধরে এখানে আমরা কি অঙ্কন করব, 1 বা 2 একক ধরে গণসংখ্যা। তো এখানে দেখছি মূল বিন্দু 0 থেকে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 বা 2 একক ধরে গণসংখ্যা অঙ্কন করি। গণসংখ্যা অঙ্কন করি। তা আবার মূল বিন্দু 0 থেকে এখানে প্রথম যে ওয়ার্ডটা থাকবে এতটুকু ভাঁজ বা ভাঙন করে দেখি। মূল বিন্দু 0 থেকে মূল বিন্দু 0 থেকে মূল বিন্দু 0 থেকে তো 29.5 পর্যন্ত ভাঁজ বা ভাঙন করানো, পর্যন্ত কি ভাঁজ বা
ভাঙ্গন করা হলো। তো এটা আমি রাখলাম, ভাঁজই লিখি, ভাঁজ করা হলো। এটা আমি মুছে দিচ্ছি, ভাঁজ করা হলো। ভাঁজ বা ভাঙ্গন লিখতে হবে, ভাঁজ বা ভাঙ্গন করা হলো, ভাঁজ করা হলো আমি লিখি। আচ্ছা, আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি শুরু থেকে লাস্ট পর্যন্ত। তো আমাদের কোশ্চেনটা ছিল যে গণসংখ্যার নিবেশনের আয়তলেখা অঙ্কন করো। তো আমাদের যে সারণীটি দেওয়া আছে এখানে কিন্তু আমাদের শ্রেণী, ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে। তো আমি 3টে কোড কাটছি, জানি আমাদের কি আয়তলেখা অঙ্কন করতে হলে আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। তো ফার্স্ট আমরা শ্রেণী, ব্যক্তি আর গণসংখ্যা দুইটা আমরা কি যে আমাদের সারণী আছে সেই সারণী থেকে আমরা কি দেখে দেখে এখানে উঠাইছি। তো আমাদের বের করতে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হচ্ছে আমাদের কি শ্রেণী, ব্যক্তি যে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা আছে, তো নিম্ন সীমা থেকে আমাদের কি করতে হবে, হাফ কমাইতে হবে, ঊর্ধ্ব সীমা থেকে কি করতে হবে, হাফ বাড়াইতে হবে। তো এখান থেকে যদি আমি হাফ কমাই তাহলে কি 29.5, এখান থেকে যদি হাফ বাড়াই তাহলে আমাদের কি 35.5। তো এখানে আমাদের কত আছে 36 থেকে হাফ কমাইলে আমাদের কত হয় 35.5। 41 থেকে আমরা যদি হাফ বাড়াই তাহলে আমাদের কত হবে 41.5। তো এখানে আমাদের কত আছে 42। তো 42 থেকে যদি আমি হাফ কমাই তাহলে আমাদের কত হবে 41.5। আর 47 থেকে হাফ বাড়ালে আমাদের কত হবে 47.5। এটা দশমিক হবে, দশমিক হবে। আর এখানে আছে 48। তো এখান থেকে হাফ কমাইলে আমরা জানি 47.5। এখান থেকে হাফ যদি বাড়ে কত 53.5। তো এখানে যে আমাদের কত আছে 54 আছে। তো 54 থেকে আমাদের কি করতে হবে, হাফ কমাইতে হবে। তো আমাদের কত হবে 53.5। এটা আমাদের আছে কত 59। তো 59 থেকে আমাদের যদি হাফ বাড়ে তাহলে কি হবে 59.5। তো আমাদের নিম্ন সীমা আছে কত 60। 60 থেকে হাফ কমাইলে আমাদের কত হবে 59.5। 65 থেকে হাফ বাড়ালে আমাদের কত হবে 65.5। তো আমাদের কি অবিচ্ছিন্ন কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, গ্রাফটা তৈরি করতে হবে। তো গ্রাফটা নর্মালি আমাদের কি এভাবে করতে হয়, যেহেতু আমাদের এখানে গ্রাফটা আঁকানো পসিবল না, আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের গ্রাফটা দেখানোর জন্য। তো এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর হচ্ছে কি আমাদের মূল বিন্দু, ঠিক আছে। তো এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে গণসংখ্যা। তো এখানে আমাদের পার্থক্য আছে কত 30 থেকে 35, মানে 29.5 থেকে 35.5। তো পার্থক্য হচ্ছে আমাদের কত 5 করে, মানে একটা গ্রাফের মধ্যে কিন্তু আমাদের কি প্রতি এক ইয়ার মধ্যে কিন্তু 5 ঘড়ি থাকে, এই জন্য প্রতি এক ঘরকে একক ধরছি আমরা। আর এই গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত আছে 25, এটা কিন্তু বেশ একটা বড় হবে না। তো প্রতি এক ঘরকে এক করে দিলে আমাদের কি 5 5 25, 5টা কোট নিলে এনাফ। যখন আমাদের কি গণসংখ্যাটা সর্বোচ্চ যেমন 50, 80, 100 এরকম থাকবে, তখন আমরা কি করব প্রতি এক ঘরকে এক একক বা 2 একক 3 একক ধরতে পারি যদি অনেক অনেক বড় থাকে। তো নর্মালি এত বড় থাকে না, 2 একক ধরলেই চলে। তো এখানে ভাষাটা আমি লিখে দিছি। তো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে, এটুকু কমপ্লিট। এবং হবে এটা এবং এবং তারপরে লিখছি মূল বিন্দু 0 থেকে, এই মূল বিন্দু 0 থেকে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 বা 2 একক। তো আমি 1 বা 2 একক এই জন্য দিয়েছি, অনেক সময় কি 2 একক ধরতে হয়, আবার কি 1 একক ধরতে হয়। তো এর জন্য আমরা কি 1 একক ধরলেই পারবো, মানে হবে আর কি 1 একক ধরে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অঙ্কন করি। আবার মূল বিন্দু 0 থেকে কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 বা 2 একক ধরে আমরা কি করি গণসংখ্যা অঙ্কন করি। তো মূল বিন্দু 0 থেকে এতটুকু আমাদের কি করা হলো, ভাঁজ বা ভাঙন করা হলো। এতটুকু ভাষা দিলে আশা করি আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো আই হোপ আপনারা এটা করতে পারবেন। তারপরে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করা হচ্ছে। এইটুকু তো আশা করতেই পারি আপনাদের কাছ থেকে। তো আজকের পর্বটা এতটুকুই, খোদা হাফেজ। তো পরের পর্বটা আমরা দেখব বহুভুজ এবং হচ্ছে অজীব রেখা, ঠিক আছে।